এই 7টা গুণ যদি কোনো মুসলমানের ভিতরে আসে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 10 নম্বর আয়াতে বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে জান্নাতুল ফেরদাউসের অংশীদার, তারাই হচ্ছে জান্নাতুল ফেরদাউসের মালিক। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারাই হচ্ছে জান্নাতুল ফেরদাউসের মালিক, তারাই হচ্ছে জান্নাতুল ফেরদাউসের অংশীদার। হুম ফিহা খালিদুন, তাতে তারা অনন্তকাল বসবাস করবে। এবার বন্ধুগণ একটু চিন্তা করে দেখেন, এই যে 7টা গুণের কথা বললাম, এই 7টা গুণ আপনার মাঝে আমার মাঝে আছে কিনা? যদি না থাকে তাহলে আমরা কিভাবে এই গুণগুলা অর্জন করতে পারি? সেই জন্য আজকে থেকেই আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে সবচাইতে উচ্চ স্তরের জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। যে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহ তাআলা নবী রাসূল এবং শুহাদায়ে কেরাম যারা আছেন তাদেরকে রাখবেন, বা আল্লাহ তাআলার মনোনীত কিছু বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসেবে কবুল করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কখনো জান্নাতের কামনা করো, জান্নাতের দোয়া করো, তাহলে তোমরা বেশি বেশি করে জান্নাতুল ফেরদাউস কামনা করবে, জান্নাতুল ফেরদাউসের জন্যই দোয়া করবে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে এমন 7টি আমলের কথা বলেছেন, যে 7টি আমল যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের প্রথম আয়াতের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল কাম হয়ে গিয়েছে, যারা মুমিন হতে পেরেছে তারা সফল কাম হয়ে গিয়েছে। এরপর আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মালিকদের কয়েকটি গুণ আলোচনা করতেছে। 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজ মনোযোগ সহকারে আদায় করে। তারা যখন নামাজ আদায় করে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, নামাজের মধ্যে দেন খেয়াল ঠিক রেখে তারপরে নামাজ আদায় করে। আমাদেরও উচিত আমরা যখন নামাজ আদায় করব তখন নামাজ দেন খেয়ালের সাথে আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এমনি ভাবে আল্লাহ তাআলার ইবাদত করো, উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, তোমরা এমনি ভাবে আল্লাহ তাআলার ইবাদত করো যেন আল্লাহ তাআলা তোমাদেরকে দেখতেছেন। আর যদি এটা সম্ভব না হয়, তুমি যদি এটা চিন্তা কর যেন তোমরা আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, তোমরা যখন আল্লাহ তাআলার ইবাদত করো তখন তোমরা এই দেন খেয়ালের সহিত আল্লাহ তাআলার ইবাদত করো যেন তোমরা আল্লাহ তাআলাকে দেখতেছো। যদি এটা তোমাদের জন্য সম্ভব না হয় তাহলে তোমরা এই দেন খেয়াল পোষণ করো যেন আল্লাহ তাআলাই তোমাদেরকে দেখতেছে। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, নামাজের মধ্যে আপনি দাঁড়িয়ে চিন্তা করবেন যে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। যদি এটা সম্ভব না হয় তাহলে মনে করবেন যে আল্লাহ তাআলাই আমাদেরকে দেখতেছে। আর আল্লাহ তাআলা তো সর্বদাই সর্বহালতেই আমাদেরকে দেখতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তো আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আমাদের সাথে আছে, এটা মনে করতে কোনো সমস্যা নাই। যখন আপনি বুঝবেন যে আপনাকে কেউ দেখতেছে, তখন কিন্তু আপনি যে কোনো কাজ করার সময় সাবধানতা অবলম্বন করবেন। তো আপনি নামাজের সময় চিন্তা করবেন যে আল্লাহ তাআলা আপনাকে দেখতেছে। এটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস লাভকারীদের প্রথম আমল। যারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে তাদের প্রথম গুণ হচ্ছে তারা দেন খেয়ালের সাথে খুজুর সাথে নামাজ আদায় করবে। 2 নম্বর গুণ যেটা আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, তারা কখনো অনর্থক কাজ কর্মে লিপ্ত হয় না। যারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে, জান্নাতুল ফেরদাউসের অংশীদার হবে, তারা কখনো অনর্থক কাজ কর্ম করতে পারে না। মুমিন মুসলমান যারা আপনারা রয়েছেন, আপনাদের অবশ্যই যে কোনো কাজ করার সময় চিন্তা করা দরকার, এই কাজটা আমার দুনিয়া ও আখিরাতের কোনো কাজে আসবে কিনা। দুনিয়া ও আখিরাতের কাজে আসতে পারে না এরকম কোনো কাজ আমাদের পরিহার করা উচিত। কাজটা হয়তো আমাদের দুনিয়ার কোনো কাজে আসবে অথবা আখিরাতের কোনো কাজে আসবে। এরকম যদি না হয়, এরকম কাজ আমরা কোনো মুমিন কোনো মুসলমান করতে পারে না। কিন্তু আমরা সাধারণত অনেক কাজ করে থাকি যার মধ্যে আমাদের দুনিয়াতেও কোনো লাভ নাই, আখিরাতেও কোনো লাভ নাই, তারপরে আমরা এই সমস্ত কাজ করে থাকি। তো জান্নাতুল ফেরদাউসের মালিক যারা হবে, অংশীদার যারা হবে, তাদের 2 নম্বর গুণ হচ্ছে তারা অনর্থক কাজকে পরিহার করে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল অনর্থক কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 3 নম্বর গুণ জান্নাতুল ফেরদাউসের মালিক যারা হবে তাদের 3 নম্বর গুণ হইতেছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা নিয়মিত যাকাত প্রদান করে থাকে। যাকাত যখন ওয়াজিব হয়, যাকাত যখন ফরজ হয়, তখন হিসাব করে করে তারা যাকাত দিয়ে থাকে। এখন যাকাত সম্পর্কে যদি আলোচনা করি অনেক অনেক লম্বা সময়ের প্রয়োজন। যাকাত যা আপনার ওয়াজিব হবে সেটাই আপনাকে দিতে হবে। আমার কত টাকা যাকাত আসছে আমি জানি না, আমি আনুমানিক কিছু লুঙ্গি শাড়ি বিতরণ করে দিলাম, এটা দিয়ে কখনো যাকাত আদায় হবে না। তো যাকাত সম্পর্কে কোনোদিন ভিন্ন আলোচনা করবো ইনশাআল্লাহ। তো একজন জান্নাতুল ফেরদাউসের মালিক যারা হবে তাদের 3 নম্বর গুণ হচ্ছে তারা নিয়মিত যাকাত আদায় করবে। প্রতি বছরের যাকাত প্রতি বছর তারা আদায় করে দিবে। জান্নাতুল ফেরদাউসের মালিক যারা হবে তাদের 4র্থ গুণ হচ্ছে আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 5 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের চরিত্রকে হেফাজত করবে, তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে। যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের শরীরের মধ্যে এমন 2টা অঙ্গ রয়েছে, কোন ব্যক্তি যদি এই 2টা অঙ্গর জিম্মাদার হয়ে যায় তাহলে আমি আল্লাহর রাসূল নিজে তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এর মধ্যে 1 নম্বর হচ্ছে 2 ঠোঁটের মাঝখানে যে অংশটা রয়েছে অর্থাৎ জিহ্বা, 2 ঠোঁটের মাঝখানে যে অঙ্গটা রয়েছে অর্থাৎ জবান, এই জবানের হেফাজত যারা করবে, অনর্থক কথাবার্তা থেকে যারা বিরত থাকবে, তাদের জান্নাতের জিম্মাদার আমি নিজে হয়ে যাব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যায় তাহলে আমাদের আর কি চিন্তা থাকতে পারে বলেন। 2 নম্বর যে অঙ্গ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই অঙ্গের জিম্মাদার যদি তুমি হতে পারো তাহলে আমি রাসূল তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সেটা হচ্ছে তোমার 2 রানের মাঝখানে যেই অংশ রয়েছে, যেই অঙ্গটা রয়েছে অর্থাৎ লজ্জা স্থান, এই লজ্জা স্থানের জিম্মাদার যদি তুমি নিজে হয়ে যাইতে পারো তাহলে আমি আল্লাহর রাসূল তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তো আমাদেরকে আল্লাহ তাআলা যে 4টা গুণ শুনলাম এই 4টা গুণের উপরে আমল করার তৌফিক দান করুক। এরপর 5ম নাম্বার যে গুণ সম্পর্কে বলা হয়েছে আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, জান্নাতুল ফেরদাউসের ভাগীদার যারা হবে, অংশীদার যারা হবে, মালিক যারা হবে তাদের 5ম গুণ হচ্ছে তারা আমানত রক্ষা করে। তারা আমানত, তাদের কাছে যে আমানত রাখা হয় এই আমানত তারা রক্ষা করে। আমানত কাকে বলে? আমানত সম্পর্কে যদি আলোচনা করি অনেক সময়ের প্রয়োজন, ভিন্ন কোনো দিন আমানতের বিস্তারিত আলোচনা করব। আমানত 7 প্রকার বা 8 প্রকার হাদিসে পাওয়া যায়। একটা হইতেছে আপনার কাছে কেউ একটা গোপন কথা বললো, এটাও একটা আমানত। কোনো কিছু সে রাখতে দিল, এটাও একটা আমানত। আর আমানতদারিতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ঈমান লিমান আমানাতা লাহু ওয়া লা দীন লিমান আহদা। যে ব্যক্তির আমানতদারিতা নাই তার ঈমানই নাই। কারণ আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হচ্ছে 3টি। এর মধ্যে একটা হইতেছে আমানতের খেয়ানত করা। মুনাফিক আমানতের খেয়ানত করবে, কিন্তু আফসোস আমরা আজকে মুসলমান কত শত আমানতের খেয়ানত যে আমরা করতেছি, কত কথা যে আমরা এখানের কথা ওইখানে লাগিয়ে বেড়াইতেছি, এর কোনো সীমা রেখা নাই। আর কত আমানতের খেয়ানত যে আমরা করতেছি, এগুলো চিন্তা করে আমরা শেষ করতে পারবো না। তো একজন জান্নাতুল ফেরদাউসের মালিক যিনি হবে তার 5ম গুণ হচ্ছে আমানত রক্ষা করা। 6ষ্ঠ গুণ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এই আয়াতের 2য় অংশে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আহদিহিম রাউন, ওয়াদা রক্ষা করা। একজন মুমিনের আলামত হইতেছে সে একজন মুমিন, একজন জান্নাতুল ফেরদাউসের মালিক যিনি হবে তার আলামত হইতেছে সে ওয়াদা রক্ষা করবে। যেই কথা দিবে এই কথা রক্ষা করতে হবে, এটাও মুনাফিকের একটা আলামত। সে ওয়াদা দিয়ে সেটা ভঙ্গ করে। ইদা ওয়াদা আখলাফা, সে ওয়াদা যা করে তা ভঙ্গ করে। এই যে আমানতদারিতা সম্পর্কে আর ওয়াদা সম্পর্কে যে আলোচনা আমাদের আসলো, এই জন্য একটা কথা না বললেই নয়। সামনে আমাদের নির্বাচন রয়েছে, নির্বাচনের সময় আমরা অনেকেই ভোটাধিকার প্রয়োগ করে থাকি। আর ভোট এটাও একটা মানুষের আমানত।
ভোট দেওয়ার সময় আমরা চিন্তা করব যে কোন প্রার্থীকে আমি ভোট দিতেছি। আমি যাকে ভোট দিতেছি সে ভোট পাওয়ার পরে যত দুর্নীতি করবে, যত জালিয়াতি করবে, এর সব ভাগ কিন্তু আমার ভাগেও একটা অংশ পড়বে। এর প্রত্যেকটা অংশের একটা ভাগও কিন্তু আমার ভাগে পড়বে। এই জন্য সাবধান, ভোট দেওয়ার সময় ভোটও একটা আমানত। এই আমানত যেখানে সেখানে প্রয়োগ করা যাবে না। এই আমানতের খেয়ানত যদি আমরা করি তাহলেও আমি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পারবো না, ভাগীদার অংশীদার হতে পারবো না, বা মুমিনের আলামত থেকে আমিও দূরে সরে যাব। 6 নম্বর যেটার কথা বলেছি ওয়াহদিহিম রাউন, অর্থাৎ এই আয়াতের 2 নম্বর, আর পুরা সূরার মধ্যে এটা হচ্ছে 6 নম্বর। তো 6 নম্বর গুণ যেটা সেটা হচ্ছে ওয়াহদিহিম রাউন, ওয়াদা রক্ষা করা। আমরা কথায় তাকে ওয়াদা করি, ভাই হ্যাঁ আপনাকেই ভোটটা দিব, কিন্তু ভোট দেওয়ার সময় কিন্তু আমি অন্য কাউকে দিব, এরকম ওয়াদা আমরা করব না। সামনে যেহেতু নির্বাচন আছে, আর এটা অহর লঙ্ঘন করা হয়ে থাকে। আমরা অনেকেই নামাজে রোজায় খুবই পাক্কা, নামাজ রোজায় আমরা খুব যত্নশীল, কিন্তু ভোট দেওয়ার সময় চিন্তা করি যে এটা আমি যাকে পছন্দ করি তাকেই দিই। এই নেতা সে যেমন খুশি তেমন হোক, তাকে আমরা ভোট দিতেই হবে। নামাজ রোজার সাথে ভোটের কি সম্পর্ক? অনেকে আমরা এটা মনে করে থাকি। ভোট একটা স্বতন্ত্র বিষয়, নামাজ রোজা একটা স্বতন্ত্র বিষয়। ভোটের সাথে নামাজের কি সম্পর্ক? ভাই এটাও একটা আমানত। এই আমানত এই আমানতের জন্য আপনাকে জিজ্ঞাসিত করা হবে আপনি এটা কোথায় প্রয়োগ করেছেন। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটি তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেককেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করবেন। 7 নম্বর যেই গুণ জান্নাতুল ফেরদাউসের মালিক যারা হবে তাদের 7 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তারা তাদের নামাজকে হেফাজত করবে। যেই ওয়াক্তর নামাজ তারা সেই ওয়াক্তেই আদায় করার চেষ্টা করবে। প্রথম গুণ ছিল তারা নামাজে মনোযোগ সহকারে নামাজ আদায় করবে। আর 7ম গুণ যেটা সেটা হচ্ছে তারা তার নামাজকে হেফাজত করবে। যে ওয়াক্তের নামাজ সেই ওয়াক্তেই আদায় করার চেষ্টা করবে। এই 7টা গুণ যদি কোনো মুসলমানের ভিতরে আসে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 10 নম্বর আয়াতে বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। তারাই হচ্ছে জান্নাতুল ফেরদাউসের অংশীদার, তারাই হচ্ছে জান্নাতুল ফেরদাউসের মালিক। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারাই হচ্ছে জান্নাতুল ফেরদাউসের মালিক, তারাই হচ্ছে জান্নাতুল ফেরদাউসের অংশীদার। হুম ফিহা খালিদুন, তাতে তারা অনন্তকাল বসবাস করবে। এবার বন্ধুগণ একটু চিন্তা করে দেখেন, এই যে 6টা গুণের কথা বললাম, এই যে 7টা গুণের কথা বললাম, এই 7টা গুণ আপনার মাঝে আমার মাঝে আছে কিনা? যদি না থাকে তাহলে আমরা কিভাবে এই গুণগুলা অর্জন করতে পারি? সেই জন্য আজকে থেকেই আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যা বললাম আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।